আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে সরিষা বাগানোর জন্য গেছিলাম, সরিষা তেল আনার জন্য। এরপর সরিষা মেশিনে দেওয়ার পর মেশিন ঘুরতেছিল আর খোল পড়তেছিল এক জায়গা থেকে। প্রথমে তো সরিষা তেল বের হতেছি না, একদম এইভাবে ২ থেকে ৩ বার দেওয়ার পর আমাদের সরিষাটা একটু শুকনা ছিল। শুকনা থাকার ফলে ওই সরিষাটা আর কি তেল আসতেছিল না। এইভাবে ২ থেকে ৩ বার আর কিছু কিছু সরিষার সাথে পানি মিশ্রণ কইরা সরিষাটা যাতে তেল আসে, এইভাবে জু আসার জন্য কয়েকবার পাল্টা দেওয়া হয়েছে, মেশিনে দিয়া পিষা হয়েছে ২ থেকে ৩ বার। তারপরে সামান্য পরিমাণ কিছু কিছু তেল আসা শুরু করছে। এভাবে পিষতে পিষতে এভাবে পর্যায়ক্রমে একের পর এক এইগুলা ওই খোলগুলা মেশিনে দিতেই থাকার লাগে। তেল শেষ যতক্ষণ পর্যন্ত তেল আসে অতক্ষণ ওই পর্যন্ত ওই খোলটা, সরিষার খোলটা ওটা মেশিনে দিয়ে পিষতেই থাকা লাগে। এভাবে পিষার পর মোটামুটি তেল আসে। ৩ থেকে ৪ বার দেওয়ার পরই তেল আসা শুরু করে খুব ভালো পরিমাণে। হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কী পরিমাণ তেল আইতেছে। এভাবে তেল আসতে থাকে। এবার তেলগুলো আসার পর চাকনি দিয়া সাইকিয়া তেলগুলা আমি বোতলে রাখছি। আর মামা ওই সরিষার তেলের সাথে কিছু খোল আসতেছে, ওই খোলগুলো পরিষ্কার করে মেশিনে দিয়ে দিতেছে। হ্যাঁ, ওইগুলো করতেছে। আর যারা সরিষা ভাঙেন তার হয়তো জেনে থাকবেন যে এইভাবে সরিষা ভাঙায় মেশিনে। আর আমি কি পরিমাণ সরিষা ভাঙাইছি, সরিষা ভাঙাইছিলাম মূলত আমি ২০ কেজি থেকে প্রায় ৬ কেজির মতো সরিষা তেল পাইছি। ৬ থেকে ৬.৫ কেজি এরকম। আর একটা বিষয় হচ্ছে, ওনারা যে সরিষা ভাঙানির প্রথম পর্যায়ে ওই কিছু সরিষাগুলা ওইগুলা আমি দেওয়ার সময় মেশিনে যে খোলগুলো থাকে, হয়তো বা যে কেউ ভাঙাইছে খোল সরিষা, ওই যে মেশিনের কিছু অবশিষ্ট থাকে, আমি সরিষা দেওয়ার পর ওই দিছে মেশিনে ডাললে ওই যে আগে যদি সরিষা ভাঙাইছে ওনার যে ভিতরে খোলটা আছে ওই খোলটা ওনারা আলাদা করে রাখলো। হয়তো বা কেউ ভাঙাই গেছে কিন্তু এখন কেউ নেই, আমি প্রথম ভাঙাইছি। ওই খোলটা আলাদা করে রাখার পর ওই খোলটা ওনারা সাইডে রেখে দিছে। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকজনের কাছ থেকে খোলগুলো রেখে দেয়। আপনাদের সাথে কি এমন করে? জানাবেন কমেন্ট।